আরামবাগ পুরসভার গ্রিন সিটি প্রকল্পে আর্থিক দুর্নীতির অভিযোগে বড় পদক্ষেপ নিল আরামবাগ থানার পুলিশ। বুধবার এই ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন আরামবাগ পুরসভার প্রাক্তন ইঞ্জিনিয়ার মানস কুণ্ডু, বিদ্যুৎ দপ্তরের সুপারভাইজার কৌস্তব মুখোপাধ্যায় এবং পিএনটি কনস্ট্রাকশনের ঠিকাদার সর্বানু ঘোষ। জানা গিয়েছে, গত 15ই মে আরামবাগ পুরসভার বর্তমান পুরপ্রধান তথা তৃণমূল নেতা সমীর ভান্ডারী আরামবাগ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ অনুযায়ী 2017 সালে আরামবাগ পুরসভা গ্রিন সিটি প্রকল্পে প্রায় 7,46,00,000 টাকার দুর্নীতি সংঘটিত হয়েছে। উল্লেখ্য, ওই সময় পুরসভার পুরপ্রধানের দায়িত্বে ছিলেন স্বপন নন্দী, যিনি বর্তমানে রাজ্য তৃণমূলের সম্পাদক পদে রয়েছেন। পুরপ্রধান সমীর ভান্ডারীর অভিযোগ, টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই তৎকালীন পুরপ্রধান স্বপন নন্দী নিজের প্রভাব খাটিয়ে তার পছন্দের ঠিকাদার সংস্থা পিএনটি কনস্ট্রাকশনকে ওই প্রকল্পের বরাদ দেন। প্রকল্পের আওতায় পুরসভার এলাকার একাধিক স্কুলে সোলার প্রকল্প স্থাপনের কথা ছিল, কিন্তু অভিযোগ, নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ সম্পূর্ণ না হলেও সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থাকে পুরো টাকা প্রদান করা হয়েছিল। সমীর ভান্ডারী জানান, তিনি 2022 সালে পুরপ্রধানের দায়িত্বে আসার পর এই প্রকল্পের বিভিন্ন অসঙ্গতি জানতে পারেন। তখন তিনি নিজে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেন। তার দাবি, এই প্রকল্পে দুর্নীতির মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে এবং সরকারের সঙ্গে প্রতারণা করা হয়েছে। সেই কারণেই তিনি আরামবাগ থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের কাছে যথাযথ তদন্ত করে অভিযুক্তদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান। এরপরই বুধবার আরামবাগ থানার পুলিশ এই মামলায় 3 জনকে গ্রেপ্তার করে। যদিও এই ঘটনায় প্রাক্তন পুরপ্রধান স্বপন নন্দীর প্রতিক্রিয়া জানার চেষ্টা করা হলে তার ফোন সুইচ অফ থাকায় কোনো বক্তব্য পাওয়া যায়নি। উল্লেখযোগ্যভাবে, পুরসভার গ্রিন সিটি প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরেই সরব ছিলেন তৎকালীন আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তথা পরশুরার বিধায়ক বিমান ঘোষ। তিনি বলেন, আমরা এ বিষয়ে বহুবার বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েছি। আমরা চাই পুলিশ যথাযথ তদন্ত করে সমস্ত দোষীদের গ্রেপ্তার করুক। অন্যদিকে আরামবাগের বিধায়ক হেমন্ত বাগও এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন। তার বক্তব্য, তৎকালীন পুরপ্রধান স্বপন নন্দীর তত্ত্বাবধানে গ্রিন সিটির টাকা লুট হয়েছে। যারা তার সঙ্গে যুক্ত ছিল তারা গ্রেপ্তার হয়েছেন, কিন্তু যিনি এই দুর্নীতির মাস্টারমাইন্ড সেই স্বপন নন্দীকে আমরা জেলের ভিতর দেখতে চাই। কাকু কাকু কি জন্য নিয়ে এসছে? গ্রিন সিটির দুর্নীতিতে, অবাধ দুর্নীতিতে যারা অ্যারেস্ট হয়েছে, সর্বানু ঘোষ, কৌস্তব মুখোপাধ্যায় এবং মানস কুণ্ডু, তৎকালীন সেই সময়ে পৌরসভার চেয়ারম্যান ছিলেন স্বপন নন্দী। অর্থাৎ ওনার তত্ত্বাবধানে পুরো গ্রিন সিটির টাকা চুরি হয়েছে, লুট হয়েছে। আজকে যারা তার সাথে যুক্ত ছিল তারা অ্যারেস্ট হয়েছে। যে এই দুর্নীতির, অবাধ দুর্নীতি করে যিনি তার নিজের সম্পত্তি বাড়িয়েছেন, অগাধ সম্পত্তি করেছেন, সেই স্বপন নন্দী, যিনি এই সমস্ত চুরির মাস্টারমাইন্ড, গ্রিন সিটির টাকা চুরির মাস্টারমাইন্ড, সেই স্বপন নন্দীকে জেলের ভিতর দেখতে চাই। পুলিশ প্রশাসনকে রিকোয়েস্ট করব, আপনারা ইমিডিয়েট স্বপন নন্দীকে অ্যারেস্ট করুন। কারণ এই ছোটোখাটো যারা অ্যারেস্ট হয়েছে এরা সব চুনোপুটি। আমরা রাঘব বোয়ালের অ্যারেস্ট চাই, গ্রেপ্তারি চাই। আপনারা সকলেই জানেন যে আরামবাগ পৌরসভা যেভাবে, আরামবাগ শহরে যেভাবে দুর্নীতি হয়েছে, তার মধ্যে বড় দুর্নীতি আছে, চাকরি দুর্নীতি আছে। এটা প্রথম দুর্নীতি হচ্ছে গ্রিন সিটির প্রজেক্ট। আপনারা হয়তো জানেন যে আমি 2022-23 সালের পর আমি গ্রিন সিটি নিয়ে একটা নোটিশ করেছিলাম। তারপর আমাদের প্রাক্তন গোঘাটের এমএলএ বিশ্বনাথ কারক তার ওপরও নোটিশ করেছিলেন। তার পুনরাবৃত্তি হলো এবং আমাদের এই যে যারা এখন ধরা পড়েছে, এইগুলো কিছু নেই। আসল মেন ডাকাত তো এখন ধরা পড়েনি, সেটাকে ধরতে হবে। প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী, ওকে ধরতে হবে। এরা কেউ নেই, এরা কর্মরত, এরা কর্মচারী, নেতার নেতৃত্বে কর্মচারীরা কাজ করে। এরা কেউ না এদিকে ধরে, কেউ কন্ট্রাক্টর ধরে কী করবো, ওদিকে কাজ করানো হচ্ছে। আসলকে ধরতে হবে। মেন হচ্ছে স্বপন নন্দী, ওকে ধরলেই সমস্যার সমাধান। কারণ ওর হাতেই 14 জনের চাকরি দুর্নীতি, ওর হাতেই মাটি, রাস্তার নাম করে মাটি বিক্রি হয়েছে, ওর হাতেই গ্রিন সিটি প্রজেক্ট দুর্নীতি হয়েছে, ওর হাতে পৌরসভা বিল্ডিং বিক্রি হয়েছে। আর থেকে বড় কথা, যারা অভিযুক্ত, মানে যারা গ্রেপ্তার হয়েছে, মানস কুণ্ডু, ইনি কি দায়িত্বে ছিলেন? তিনি পৌরসভার ওই কোনো একটা ক্যাজুয়াল স্টাফ পোস্টে বিলং করছিলেন, মানে রাস্তাঘাট, ড্রেন, লাইট এইসবের একটা ইঞ্জিনিয়ার ছিলেন, মানে ওটা হচ্ছে নেতাদের তত্ত্বাবধানেই যুক্ত হয়েছিলেন। তো
সেখানেই ওকে আজকে নাকি শুনলাম অ্যারেস্ট হয়েছে আপনাদের মাধ্যম ধরে। কৌস্তব মুখার্জি কি দায়িত্ব ছিল? কৌস্তব হচ্ছে উনি আমাদের পৌরসভা যে ইলেকট্রিক বিভাগ, সেখানে উনি লাইট ডিপার্টমেন্টের দায়িত্ব ছিলেন। ওনাদিকে অ্যারেস্ট করেছে। আমার সুপারভাইজার ছিলেন? সুপারভাইজার নয়, হ্যাঁ ওরকমই। তো ওনাদিকে অ্যারেস্ট করেছে। আমাদের এদিকের উপর বিষয় না, আমার মেন হচ্ছে আর একজন আছে, আরেকজন যিনি আছেন অ্যারেস্ট হয়েছে, উনি কী কারণে? উনি তো মানে কন্ট্রাক্টর। এদের তাই এদের তো বিষয় কিছু না। গ্রিন সিটির কন্ট্রাক্টর ছিলেন? গ্রিন সিটি লাইট সোলার প্যানেল সিস্টেম এরা কন্ট্রাক্টর ছিলেন। এদের তো আমাদের বিষয় নয়। আমার দরকার হচ্ছে স্বপন নন্দী, ওকেই ধরতে হবে। এরা তো কর্মচারী। আসল চোর হাওয়াই চটি। হাওয়াই চটি গেলে সবাই এরা কেউ নয়। এদিকে ধরে তো মুখ বন্ধ করে লাভ নাই। আমি বলবো কালকে আমাদের সম্মানীয় নেতা আমাদের বিমানদা বলেছেন আপনাদেরকে যে জিরো টলারেন্স। তো আমরা চাই অ্যারেস্ট হোক, মানুষ দেখুক। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিংহোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিংহোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।